জন্মদিনে কেউ আসুক বা নাই আসুক, মৃত্যুদিনে যেন সবাই এসে যেন আপনার জন্য দোয়া করে, ঠিক সেভাবেই চলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে কোনো আত্মীয় স্বজনের জানাজায় বা প্রতিবেশীর বা গ্রামের কোনো মুরব্বী যদি ইন্তেকাল করে, বিশেষ করে আমরা প্রবাসীরা অনুপস্থিত থাকি। এটার কারণ হচ্ছে আমরা দূর প্রবাসী, আমাদের মতো কপাল পোড়া আর কেউ নেই, বিশেষ করে প্রবাসীরা আর কি। তো আজকে আমরা এই ভদ্রলোকটাকে শেষ বিদায় দিয়ে দেব। উনিও কারো না কারো পিতা, কারো না কারো ভাই, কারো না কারো বন্ধু, কারো না কারো প্রিয়জন, কারো না কারো প্রতিবেশী, কারো না কারো আত্মীয় স্বজন। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি উপস্থিত, অনেকগুলা লোক সমাগম হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ, দেখে মনটা ভরে গেল। তো আমরা যে জীবনযাপন করতেছি, আল্লাহ আমাদেরকে কী জন্য পাঠিয়েছে, আমরা কি করতেছি, আমরা আবার কোথায় যাব, আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। তো এই সমস্ত যারা নেককার বান্দা আছে তাদেরকে পৃথিবী থেকে উঠাই নিয়ে আল্লাহ আমাদেরকে সংকেত দিতে চায় যে সবাইকে একদিন চলে যেতে হবে। এই জন্য গ্রামের আত্মীয় স্বজন, প্রতিবেশী, দূর দূরান্ত থেকে সবাই এখানে উপস্থিত হয়ে একে অপরের সাথে যেন সাক্ষাৎ হয়, দেখা হয়, যেন আমরা বুঝতে পারি যে আমাদেরকেও একদিন ফিরে যেতে হবে ওই রবের কাছে, ওই আল্লাহর কাছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমি একটাই কথা বলবো, আপনাদের যারা আশেপাশে প্রতিবেশী থাকে, যে জন্মদিনে কেউ আসুক বা নাই আসুক, মৃত্যুদিনে যেন সবাই এসে যেন আপনার জন্য দোয়া করে, ঠিক সেভাবেই চলবেন। আমার একটাই অনুরোধ, আপনারা সেটা, এই যে আমাদের গ্রামে অনেক ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়, সেগুলা থেকে আমরা যেন বিরত থাকি। এই যে ছোট্ট ছোট্ট কোরআনে হাফেজরা, বাচ্চারা কিন্তু এখানে হাজির হয়েছে। দোয়া করি আল্লাহ যেন এই বাচ্চাদের ওসিলায় হলো এই যে ভদ্রলোক মারা গেছে, ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমিন সুম্মা আমিন ইয়া রব্বুল আলমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।